আমিনুল ভাই তার ফেস করেছে, সাকিব সেটা ফেস করতেছে, মাশরাফি ভাই সেটা ফেস করতেছে। আমি বলবো যে স্পোর্টসম্যানের কোনো রাজনীতির দল থাকা দরকার না। যে প্রবলেমগুলিতে পড়ে ওই প্রবলেমগুলিতে তাদের পক্ষে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, তাইলে কি হবে, ওই নেক্সট জেনারেশন জানি এই ভুলটা না করে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞাপন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। নিজ দেশে শেষ টেস্ট খেলতে পারবেন কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ সাকিব যে হত্যা মামলার আসামি। বিধাতা সাকিবকে এত কিছু দিয়েছেন, যার সব কিছুই ক্রিকেট থেকে অর্জন। তবু সাকিব কেন ভিন্ন পথে গিয়ে নিজেকে কলঙ্কিত করলেন? ক্রিকেটার থেকে কি রাজনৈতিক পরিচয়টা আসলেই খুব দরকার ছিল, নাকি আল হাসানকে বাধ্য করা হয়েছে কোনো মহল থেকে? আপনি যখন একটা ভালো জায়গায় যেতে চাবেন, আপনাকে একটা খারাপ সাইড আপনাকে ফেস করতে হবে। যে ফেসটা করতে পারবে সে আসলে রিয়েল পলিটিশিয়ান, সেটা যেই জায়গারই হোক। আমি মনে করি যে আপনি যখন ভালো পদ, একটা এমপি, একটা মিনিস্টার হবেন, তখন আপনার পরবর্তী স্টেপটা আপনাকে চিন্তা করতে হবে, এটা আপনাকে ফেস করতে হবে। বাট আমি মনে করি যে খেলা ছাড়ার পর দলগত সিদ্ধান্ত, নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, তার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা সে ফেস করতে পারবে বলে সেই দায়িত্বটা নেয়, এই জায়গাটুকুতে যায়। আমি মনে করি যে তারা ওই জায়গাটুকুতে চিন্তা করুক। এটা আসলে দল, প্রত্যেকটা দলেরই একটা জায়গা থাকে। দল যদি আপনাকে রানিং প্লেয়ারকে যদি না টানে, তাহলে তো আর আসে না। আমি মনে করি আমাদের প্লেয়ারদের কিছু সিদ্ধান্ত ইম্পর্টেন্ট। আমরা যাই করি, আমরা তো সব একটা সেক্টর থেকে আসা, প্রত্যেকটা সেক্টর মিলে কিন্তু একটা সেক্টর তৈরি হয়। যেটাই হবে, ব্যক্তিগত আক্রোশ জানি আমরা ব্যক্তিগত কাউকে খারাপ না বলি, আর যে প্রবলেমগুলিতে পড়ে ওই প্রবলেমগুলিতে তাদের পক্ষে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, তাইলে কি হবে, ওই নেক্সট জেনারেশন জানি এই ভুলটা না করে। সাকিব মাশরাফিদের আইডল মেনে যারা বড় হয়েছেন, ক্রিকেটের বাইরের জীবন তাদেরকে শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে না। এর দুই লিজেন্ডের করুণ পরিণতি শিক্ষা হয়ে দাঁড়াবে বাকি স্পোর্টসম্যানদের। অন্তত খেলোয়াড় অবস্থায় নো পলিটিক্স। এটা আপনাকে দলের চিন্তা করতে হবে, 2 দল হোক 3 দল হোক, সব দলের চিন্তা করতে হবে তাকে কি আনাটা বেটার নাকি, আর সে কি ওই জায়গাটুকু কি ফেস করতে পারবে নাকি। সে যেই ফেস করতে পারবে সে করতে পারবে, আর যে ফেস করতে পারবে না তার আসলে আমি বলবো যে স্পোর্টসম্যানের কোনো রাজনীতির দল থাকা দরকার না। বাট আমাদের এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রাজনীতির প্রেশার থাকে। আপনারা যদি ভালোভাবে প্রচার করেন, আপনারা যদি ফুটবলারকে চান, তাহলে তার রাজনীতিক পলিটিক্স এখানে ঢুকে না। সাপোর্ট না থাকলে আপনি ফাইন্যান্স পাবেন না, যে প্রবলেমটা আমরা সামনে পাচ্ছি ক্লাবগুলির মধ্যে। তাই আমি আপনাকে চিন্তা করতে হবে আপনাদের মাধ্যমটা, আপনাদের প্রচারটা জানি সুন্দর হয়, প্লেয়ারদের পক্ষে হয়। কারণ ক্রীড়াঙ্গন প্লেয়ারদের নিয়ে সাজানো হবে, ক্রীড়াঙ্গন সংগঠকদের নিয়ে সাজানো হবে, ক্রীড়াঙ্গন বিজনেসম্যানদের নিয়ে সাজানো হবে। তাহলে 3টা জিনিস যদি এক হয়, রাজনীতির বৃত্ত মানুষ লাগে না এখানে। রাজনৈতিক কারণে ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে জেল খাটতে হয়েছে। কারাগারের অভিজ্ঞতা না হলেও মামলার আসামি হতে হয়েছে সাকিব মাশরাফিদের। তবে গল্পটা ভিন্ন। ক্রিকেট কিংবা ফুটবল থেকে অন্য পথে ক্যারিয়ার করতে চাইলে সবকিছু ফেস করার সাহস থাকতে হবে। কেউ একটা সিদ্ধান্ত নিতে গেলে ব্যক্তিগত সিদ্ধান্ত বা দলগত সিদ্ধান্ত, তাকে ফেস করার ক্ষমতা রাখতে হবে। আমিনুল ভাই তার ফেস করেছে, সাকিব সেটা ফেস করতেছে, মাশরাফি ভাই সেটা ফেস করতেছে, তাহলে তারা ফেস করার ক্ষমতা রাখতেছে। বাট আমি মনে করি এই ধরনের জিনিস জানি, এই ধরনের প্রবলেম জানি। বিলাল হোসাইন শিমুল, বিডি আর্কাইভ।